পাসপোর্টের ভুল সংশোধন করবেন যেভাবে, যারা পাসপোর্ট করেছেন কিন্তু তাতে কোনো ভুল তথ্য সন্নিবেশিত হলে কিভাবে সংশোধন করতে হবে তা হয়তো জানেন না, তবে এই নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। খুব সহজেই আপনি আপনার ই পাসপোর্টের ভুল সংশোধন করতে পারবেন। পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করতে প্রথমে আপনার যে বিষয়টি জানতে হবে তা হলো, পাসপোর্ট সংশোধন করতে হলে আপনার ইস্যু করা পাসপোর্ট নতুন করে তথ্য সংশোধনের সুযোগ নেই, বরং ভুল তথ্য সংশোধনের জন্য আপনাকে পুনরায় নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে। আপনার যদি প্রথম করা পাসপোর্টের ভুল তথ্য আসে, তবে সে ভুল তথ্য দেওয়া পাসপোর্ট দেখিয়ে নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে। ভুল সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট রিনিউ অপশনে ক্লিক করতে হবে। অনলাইনে বাংলাদেশ ই পাসপোর্ট www.epassport.gov.bd ঠিকানায় পাসপোর্ট রিনিউ করার সুযোগ রয়েছে। ভুল তথ্যের পাসপোর্টটি তৈরি করতে আপনাকে যতটা ধাপ পেরোতে হবে, পাসপোর্ট সংশোধনের জন্য ঠিক ততটি ধাপেই আপনাকে পেরোতে হবে। তবে অপ্রাপ্ত বয়স্কদের অনূর্ধ্ব 18 বছর ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে জেএসসি বা জেডিসি বা এসএসসি বা দাখিল বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা কারিগরি ও সমমানের যে কোনো একটি সনদপত্র ব্যবহার করা যেতে পারে। এছাড়া তথ্য সংশোধনের জন্য লিখিত আবেদন ও অঙ্গীকারনামা লাগবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবেদন ও অঙ্গীকার নামার ফর্ম এই ওয়েবসাইটের ফর্ম ও ফি অপশনে পাওয়া যাবে। এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসেও এই ফর্মগুলো পাওয়া যাবে। তথ্য সংশোধনের জন্য আবেদনকারীকে নিজ হাতে ফর্মগুলো পূরণ করতে হবে। এরপর সেগুলো পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগবে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, পাসপোর্ট সংশোধনের জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগে সেগুলো নিয়ে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, জমাদারকারীদের ক্ষেত্রে বাবা মায়ের এনআইডির ফটোকপি জমা দিতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, জমাদানকারীর ক্ষেত্রে বাবা মায়ের এনআইডির ফটোকপি জমা দিতে হবে। জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি ও সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদগুলো থেকে যে কোনো একটি আপনাকে সনদপত্র জমা দিতে হবে। অভিবাসীদের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট বা জব আইডি বা স্টুডেন্ট আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স লাগবে। পুরনো ই পাসপোর্টের মূল কপি এবং যে পৃষ্ঠাতে পাসপোর্টধারীর ব্যক্তিগত ও ইমিগ্রেশন তথ্য দেওয়া আছে সেগুলোর ফটোকপি লাগবে। ই পাসপোর্ট নবায়নের জন্য অনলাইন আবেদনের রঙিন মুদ্রিত কপি লাগবে। অ্যাপয়েন্টমেন্ট সহ ই পাসপোর্ট নবায়নের জন্য আবেদনের সারাংশের মুদ্রিত কপি লাগবে। ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করলে ফি জমার রসিদ। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট অথবা পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা ফর্মে লিখিত আবেদন ও অঙ্গীকারনামা লাগবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সরকারি অনাপত্তি বা অধ্যাদেশ সেগুলো ফটোকপি লাগবে। ই পাসপোর্ট নবায়নের জন্য অনলাইন আবেদনের রঙিন মুদ্রিত কপি লাগবে। অ্যাপয়েন্টমেন্ট সহ ই পাসপোর্ট নবায়নের জন্য আবেদনের সারাংশ মুদ্রিত কপি লাগবে। ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করলে ফি জমার রসিদ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট অথবা পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা ফর্মে লিখিত আবেদন ও অঙ্গীকারনামা লাগবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সরকারি অনাপত্তি বা অধ্যাদেশ সনদপত্র লাগবে। বৈবাহিক অবস্থা সংযোজন, পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে কাবিননামাটি ম্যান্ডেটরি। স্থায়ী ঠিকানা পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে আপনি যে বাসায় থাকেন তার বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি। যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা সনদ নেই, দ্যাট মিনস স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এক কথায় বলতে গেলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা সনদ নাই, কিংবা যদিও বা থাকে তথাপিও তাদের নিজের নাম, বয়স বা জন্ম তারিখ, বাবা মায়ের নাম আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন করতে হলে আবেদনের আদালত থেকে একটি হলফনামা বা কোর্ট এফিডেভিট লাগবে। এটা তৈরি করতে আপনাকে
বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত একজন বিজ্ঞ আইনজীবী বা উকিল বা অ্যাডভোকেট বা কৌশলী বা লয়ার যাই বলেন না কেন, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের ধরে এটা করতে হবে। তবে সবাই কিন্তু এটাতে এক্সপার্ট নয়। যারা এসব কাজে দক্ষ তাদের কাছে যাবেন, তারা আপনাকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এটা সুন্দর ও সুচারুভাবে করে দিয়ে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে আদালত থেকে প্রিপারেশন করে দিবেন। ভুলেও এটা কোনো ফুটপাতের দোকান বা কম্পিউটারের দোকান বা ভেন্ডার বা দালালের মাধ্যমে করতে যাবেন না, তাহলে তারা ডুপ্লিকেট করে তৈরি করে দিবে এবং পরবর্তীতে যখন আপনার সকল তথ্য তদন্ত করার জন্য এসবি বা তদন্ত কর্মকর্তা বা তদন্ত অফিসার আসবে, তদন্ত শেষে ভুয়া প্রমাণিত হলে কিন্তু আপনি আইনের জালে ফেসে যাবেন, তখন হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং আগে থেকেই সতর্ক হয়ে যান। আপনাদের যদি হলফনামা বা কোর্ট এফিডেভিট লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনলাইনে আবেদন করবেন যেভাবে, পুরনো ই পাসপোর্ট নবায়ন বা সংশোধনের জন্য অনলাইনে ই পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে হবে। দুই ক্ষেত্রেই একইভাবে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে আইডি ডকুমেন্টস সেকশন ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট ইপিপি অপশন সিলেক্ট করতে হবে। এরপর পুরনো ই পাসপোর্টের তথ্য দিতে হবে। আবেদনের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এনআইডি তে দেওয়া তথ্যের সাথে মিল থাকে। যেহেতু আপনি ই পাসপোর্ট নিয়েছেন, সেহেতু ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের ওয়েবসাইটে আপনার নিজস্ব একটি অ্যাকাউন্ট আছে, তাই আগের ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। এরপরে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এ ক্লিক করবেন। এরপর নতুন ই পাসপোর্ট করার মতো একে একে পাসপোর্ট টাইপ থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত সব সেকশনগুলো পূরণ করতে হবে। আইডি ডকুমেন্টসে বর্তমানে ই পাসপোর্টের সব তথ্য দেওয়ার পরে প্যারেন্টাল ইনফরমেশন থেকে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত নতুন ই পাসপোর্ট আবেদনের মতো করে পূরণ করতে হবে। এরপর পুরো আবেদনপত্র পূরণের পর সাবমিট করুন। এরপর আবেদনের কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। সংশোধিত ফি নিয়ে এখন আলোচনা করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, নতুন ই পাসপোর্টের আবেদনের জন্য যে ফি দিতে হয়েছিল নবায়ন বা ভুল তথ্য সংশোধনের জন্য সেই একই ফি। এর বাইরে নাম অথবা বয়স সংশোধনের ক্ষেত্রে কোর্ট হলফনামা বাবদ আপনাকে 3.5 থেকে 4 বা কোনো কোনো ক্ষেত্রে ভুলের ধরন ভেদে 5,000 টাকার মতো খরচ হতে পারে। অবশ্যই জমা রসিদটি আপনি নিয়ে আসবেন। 48 পাতা 5 বছর মেয়াদ, 15 থেকে 21 কার্য দিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি 4,2500 টাকা, 7 থেকে 10 কার্য দিবসের মধ্যে সরকারি ডেলিভারিতে ফি 6,325 টাকা, 2 কার্য দিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি 8,625 টাকা, 48 পাতা 10 বছর মেয়াদ, 15 থেকে 21 কার্য দিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি 5,750 টাকা, 7 থেকে 10 কার্য দিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি 8,050 টাকা, 2 কার্য দিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি 10,350 টাকা। 64 পাতা 5 বছর মেয়াদি, 15 থেকে 21 কার্য দিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি 6,325 টাকা, 7 থেকে 10 কার্য দিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি 8,625 টাকা, 2 কার্য দিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি 12,075 টাকা। 64 পাতা 1 বছর মেয়াদ, 15 থেকে 21 কার্য দিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি 8,050 টাকা, 7 থেকে 10 কার্য দিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি 10,350 টাকা, 2 কার্য দিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি 13,800 টাকা। আবেদন যেখানে জমা দেবেন, সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান ই পাসপোর্টটি আপনি যেই অফিস থেকে নিয়েছিলেন সেই অফিসে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে অনলাইনে পাওয়া নির্ধারিত তারিখে উপস্থিত থাকবেন। এরপর দায়িত্বরত কর্মকর্তা আপনার কাগজপত্র পরীক্ষা করে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেবেন। স্লিপে 7 থেকে 10 কার্য দিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি 8,625 টাকা, 2 কার্য দিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারি ফি 12,075 টাকা, 64 পাতা থেকে 10 বছর মেয়াদ, 15 থেকে 21 কার্য দিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি 8,050 টাকা, 7 থেকে
10 কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি 10,350 টাকা, 2 কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি 13,800 টাকা। আবেদন যেখানে জমা দেবেন, বর্তমান পাসপোর্টটিতে আপনি যেই অফিস থেকে নিয়েছিলেন সেই অফিসে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে অনলাইন পাওয়া নির্ধারিত তারিখে উপস্থিত থাকবেন। এরপর দায়িত্বরত কর্মকর্তা আপনার কাগজপত্র পরীক্ষা করে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেবেন। স্লিপে সংশোধিত পাসপোর্ট সরবরাহের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকবে, তাই সেটি যত্ন সহকারে সংরক্ষণ করবেন। এছাড়া সংশোধিত হয়ে পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে এলে ওয়েবসাইট থেকে জানা যাবে। চেক স্ট্যাটাস অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন নিবন্ধন আইডি নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে চেক এ ক্লিক করলেই পাসপোর্ট স্ট্যাটাস দেখাবে। পাসপোর্ট তৈরি হলেই লেখা থাকবে ইওর পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। এরপর আপনি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। সংশোধিত পাসপোর্ট সংগ্রহ। সংশোধিত পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদনকারীকে সশরীরে পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্ট সংগ্রহের সময় ডেলিভারি স্লিপ, এনআইডি এবং পুরানো পাসপোর্ট লাগবে। আবেদনকারীকে সংশোধিত পাসপোর্ট দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর আঙ্গুলের ছাপ যাচাই করে নেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।